একটা যুবক ছেলে বাবা দেখবেন রোজা রাখার পরে দুপুরের পরে প্রচণ্ড খিদা লাগে। যুবকের চেহারাটা 30 দিন রোজা রাখার কারণে ভেঙে যায়, তার দেহটা আস্তে আস্তে শুকিয়ে যায়। মা জনম দুঃখিনী ডেকে বলে, যুবক আমার, রোজা রাখার কারণে তোমার চেহারা মলিন, স্বাস্থ্যটা ভেঙে যাচ্ছে। দরজা বন্ধ করে পানি খাও, ফ্রিজের মধ্যে পানি আছে, সমাজের কেউ দেখবে না। যুবকটা একটা কুল বালিশ বুকের মধ্যে, পেটের মধ্যে দুপুরের পরে চাপা দিয়ে হামাগুড়ি খায়। আর আম্মাকে জানিয়ে দেই, মা আমি রোজা রেখেছি, যতই কষ্ট হোক না কেন আমি আমার আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। হে মা, হে মা, আমি তোমার সন্তান, আমি রোজা রাখার কারণে চেহারা মলিন, স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। তুমি মা, তোমার কাছে হয়তো মায়া লাগে, তুমি পানি পান করার জন্য বলো রে মা। সমাজের কেউ দেখবে না, দরজা বন্ধ করে ঠান্ডা পানি খেলে হয়তো কেউ জানবে না। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, হে আমার মা, দুনিয়ার কেউ যদিও না দেখে, কিন্তু আমার আরশের মালিক পানি পান করার সনদ তো দেখবে রে মা। না না না, জীবন যাবে, যৌবন যাবে, চেহারা নষ্ট হবে, তারপরও 30টা রোজা আমি ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। যেই সমস্ত যুবকেরা রমজানের রোজা রাখে, রোজা ছাড়ে না, সুন্দরী একজন নারী রজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বুখারীর বর্ণনা, আমার নবী বলেন, সমাজের দন্নাট্য বাবার কোনো সুন্দরী নারী, চেহারা সুন্দর, চোখ সুন্দর, ভ্রু সুন্দর, দেহ বড় নাদুস, সমাজের একজন সুন্দরী বড় বাবার মেয়ে 18 বছর বয়স আর 25 বছরের একটা যুবককে যদি প্রেম নিবেদন করে, যুবক বন্ধু, তোমার দেহে যৌবন আছে, আমার দেহ যৌবন আছে, আসো না, বাড়িতে কেউ নাই, দরজা বন্ধ করে যৌবন বিনিময় করি। যুবকটা সুযোগ থাকার পরেও বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, হে আমার বোন শুনো, আমার দেহে যৌবন আছে, তোমার দেহে যৌবন আছে, আমারও মনের খাহেসাত আছে, তোমারও মনের খাহেসাত আছে। হে বোন, দরজা বন্ধ করে যদি আমরা জেনা ব্যভিচার করি, দরজা জানালায় যদি পর্দা টাঙাই, সমাজের কেউ হয়তো দেখব না, মানুষ পর্দার কারণে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তবে একজনের চেহারায় পর্দা দেওয়া যায় না। চিল্লায় বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? সমাজের যে সমস্ত যুবকেরা সুন্দরী নারীর প্রস্তাব পাওয়ার পরও জেনা ব্যভিচার করে না, সমাজের যে সমস্ত নারীরা পুরুষের যুবকের প্রস্তাব পাওয়ার পরও অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয় না, আমার নবী বলেন, উম্মত কঠিন হাসরের ময়দানে গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আমার আল্লাহ তিনার আরশের নিচে তোমাকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। যুবকটা বলে, বোন আমার মনে চাই, কারণ আমার দেহে যৌবন আছে, যৌবনের একটা পাগলামি আছে। সুন্দরী নারী দেখলে দেখতে মনে চাই, যৌবনের দোষ। সুন্দরী নারীর সাথে কথা বলতে মনে চাই, যৌবনের দোষ। সুন্দরী নারীকে ধরতে মনে চাই, যৌবনের তামান্না। সুন্দরী নারীকে পেতে মনে চাই, যৌবনের তামান্না। আমার নবী করেন, যৌবনের খাহেসা তামান্নাকে কন্ট্রোল করে যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ ওই যুবকটাকে তিনার মতির মিম্বরে বসাবেন। আল্লাহু আকবার কোন। বলেন, আমরা যতই গুনাহ করি, যদি দুনিয়ার মানুষ মনে করি যে দরজা বন্ধ করে গুনাহ করছি, মা জানে না, বাবা জানে না, সমাজ জানে না, দুনিয়ার কেউ তো দেখছে না, আমি জানতে চাই না। বলেন নারে তাকবীর, দুটো হাত নাড়া দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর, দুই হাত নামান। আজকের এই যুব সমাজের উপস্থিতি এটাই প্রমাণ করে, আগামীর বাংলাদেশ হলো মুসলমানদের বাংলাদেশ। বলেন ঠিক না বেটে? আগামীর সংসদ হলো কোরআনওয়ালাদের সংসদ। আগামীর বাংলাদেশ হবে এই কোরআনের বাংলাদেশ। ঠিক না বেটে? এই কোরআন সংসদে যাক, আমরা চাই কি চাই না? আজকের এই মাহফিল এটাই প্রমাণ করে, আমাদের যুব সমাজ আগে তারা ইয়াবার মধ্যে ছিল, ফেন্সিডিল মধ্যে ছিল, মমতাজ আর নর্তকীর তারা নাজের ব্যবস্থা করেছিল। আজকের এই মাহফিল এটাই প্রমাণ করে, আমাদের সমাজের যুবকেরা আল্লাহর কোরআনকে ভালোবাসে। বলেন ঠিক না বেঠে?
আর একটু জুড়ে বলেন ঠিক না ঠিক? আমরা মমতাজের গান আর আমাদের সমাজে দেখতে চাই না, বলেন ঠিক না ঠিক? লিপি সরকার আর দেওয়ান সরকারের গান আমরা এই সমাজে দেখতে চাই না। এই সমাজে একতারা, দুতারা, সেতারা, বেহেলা, হারমোনিয়াম এই সমস্ত যাত্রাপালা আমরা দেখতে চাই। আমরা এই সমাজে কোরআনের তাফসির দেখতে চাই, বলেন ঠিক না ঠিক? এই কোরআনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা আল্লাহর বান্দারা শুনবে, অনুমতিরও প্রয়োজন নাই, ঠিক না ঠিক? একটা সময় ছিল আমরা কোরআনের কথা স্পষ্টভাবে বলতে পারিনি, আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, অনুমতির প্রয়োজন ছিল। যাদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ উন্মুক্তভাবে কোরআনের কথা বলতে পারছি, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, বলেন আমিন। তাহির সংসদ কিসের সংসদ? আর একটু জুড়ে বলেন কিসের সংসদ? আগামীর সংসদে বিচার হবে কোরআন দিয়ে, বলেন ঠিক না বেঠে? কোন রাম আর বামের ইশারায় দেশ চলবে না, এই দেশ চলবে আল্লাহর কোরআনের শাসনে, বলেন ঠিক না বেঠে? সেই জন্য দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ নিয়ে রামবাবুরা অনেক রকমের ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমাদের হুঁশিয়ার থাকা দরকার, ঠিক না বেঠে? আমি তো মনে করি আজকের এই মাহফিলের মুরব্বীরা পরামর্শ দিয়েছেন, দণ্ডাঢ্য ব্যক্তিরা টাকা দিয়েছেন, এলাকার কলিজার টুকরা যুবক ভাইয়েরা জান প্রাণ দিয়ে আমাদেরকে দাওয়াত করে কোরআন শোনানোর ব্যবস্থা করেছেন। রশিদপুরের যুবকরা যদি ঠিক হয়ে যায়, এই এলাকা ঠিক হয়ে যাবে, বলেন ঠিক না বেঠে? এই ইউনিয়ন যদি ঠিক হয়, থানা ঠিক, থানা ঠিক হলে জেলা ঠিক, জেলা ঠিক হলে বিভাগ ঠিক, বিভাগ ঠিক হলে রাষ্ট্র ঠিক, রাষ্ট্র ঠিক হলে এশিয়া মহাদেশ ঠিক, এশিয়া মহাদেশ ঠিক হলে আগামীর সাদা দেওয়াল হোয়াইট হাউসও মুসলমানদের দখলে আসতে বাধ্য হবে, ঠিক না বেটে? কারণ 18টি বছর পাকিস্তানে, 18টি বছর তারা আফগানিস্তানে বোম্বিং করে মোল্লাদেরকে দমানোর চেষ্টা করেছে, কিন্তু ইমানদার মুসলমান পিছপা হটে নাই, বরঞ্চ যারা উলামায়ে কেরাম কোরআনকে ইমানদারদেরকে হত্যা করার চেষ্টা করেছে, সেই আমেরিকার সাদা চামড়ার বাহিনী তারাই হেলিকপ্টারের লেজ ধরে পালাতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠে? সেই জন্য সংসদে যদি এই কোরআন ঢুকতে পারে, তাহলে আমাদের দেশের মানুষের সুইস ব্যাংকে আর টাকা জমা হবে না, ঠিক না ঠিক? যদি সংসদে কোরআন যায়, তাহলে বেগম পাড়াতে বাড়ি হবে না। যদি সংসদে কোরআন যায়, লাল পানি খাওয়া বন্ধ হবে, ঠিক না ঠিক? সংসদে যদি কোরআন যায়, তাহলে রামবাবু আর বামবাবুরা আমাদের এই বর্ডার থেকে মুসলমানদের সন্তানদেরকে নিয়ে হত্যা করতে পারবে না, ঠিক না ঠিক? সেই জন্য আমরা সকলেই এক আছি না নাই? বলেন আমরা এক আছি না নাই? এই কোরআনের ব্যাপারে কোনো আপোষ, আমার মাকে যদি কেহ গালি দেয় আমি আপোষ করতে পারি, ঠিক না বেঠিক? আমার বাবাকে কেহ যদি গালি দেয় আমি আপোষ করতে পারি, আমার নেতা নেত্রীকে কেহ গালি দিলে আপোষ করতে পারি, কিন্তু আমার কোরআনকে কেহ যদি কটূক্তি করে, আমার রাসূলের শান ও রিসালাত আকাশচুম্বী মর্যাদাকে কেহ নাস্তিক নিয়ে যদি কালেমা লেপন করে, আমার টুপি নিয়ে, আমার দাড়ি নিয়ে, আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসার নিয়ে, আমার এই কোরআন তাফসির নিয়ে পৃথিবীর কোনো রাম বাম নাস্তিকেরা যদি কথা বলে, তাদের সাথে বলেন আপোষ করা যায়? আর একটু জোরে বলেন আপোষ করা যায়? আমার জীবন যাবে, যৌবন যাবে, স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, আমাকে জেলে নিবেন না ফাঁসি দিবেন পরোয়া করি না, কিন্তু আমরা ঈমান থেকে যাররা পরিমাণ পিছপা হতে পারি না। হাত তুলে বলেন ঠিক না বেটে? বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, রশিদপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের কোরআন তাফসির মাহফিল, সকলে বলেন সফল হোক, সফল হোক। সেই জন্য সম্মানিত হাজিরে হাত নামান, বলেন কপাল দিয়েছেন কে? কোন মাজারে সেজদা, ল্যাংটা বাবার পায়ে, জটলার পায়ে, একতারা দুতারার পায়ে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। এই মসজিদ কার? মসজিদের বন্যার সময় এটা পানি উঠেছিল, আপনারা জানেন। মসজিদের দুতলা প্রয়োজন আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? কর্তৃপক্ষ বলেছে একটু কথা বলার জন্য। ইমাম বুখারী
আল্লাহর কোরআনের পরে যে কিতাবের মর্যাদা, সাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনুল কারীমের পরে যে কিতাবের মর্যাদা সেটা হলো আস-সাহি আল মুসনাদ আল মুখতাসার ফি উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি সহিহ আল বুখারী। এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে 7275টা হাদিস সংকলন করেছেন। জিলদে আউয়ালে কানা হাদিস আছে, হাসরের ময়দানে মানুষ যখন বেচাইন বেকারার হয়ে যাবে, যেদিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই কঠিন ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনারা এলোমেলো না করে একটু দাঁড়ান। অনেক মজমা, মাঠ ছোট, মানুষ বেশি, বলেন ঠিক না বেঠিক? হয়তো কর্তৃপক্ষ এটা কল্পনাও করতে পারে নাই যে আজকে এত মানুষ হবে, কিন্তু আগামীতে এই মাহফিলটা হোক আমরা চাই কি চাই না? এখানে প্রত্যেক বছর একটা তাফসির মাহফিল হোক আমরা চাই তো ইনশাআল্লাহ। আমাদের যুবকের হাতকে মজবুত করতে হবে, ঠিক না বেঠিক? আমাদের যুব সমাজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, উৎসাহ উদ্দীপনা দিয়ে আগে বাড়াতে হবে। কারণ যুব সমাজ যদি ঠিক হয় এই রশিদপুর ঠিক হয়ে যাবে, যুব সমাজ যদি ঠিক হয় এই পরিবার সব কিছু ঠিক হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? ইমাম বুখারী কি বললেন? সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশ আযীমের নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই মানুষের অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। জি 45 পর্যন্ত না? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা শুনতেছেন আমাদেরকে, আমাকে? তাহলে বলেন, যেই দিন মানুষগুলো, আমি একটু মনোযোগ আকর্ষণ করছি, যেই দিন মানুষগুলো তার 2টা কদমের উপরে আমার আল্লাহ দাঁড় করাবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আমার নবী বলেন, প্রত্যেকটা মানুষকে উলঙ্গ করে আমার আল্লাহ দাঁড় করাবেন হাসরের ময়দানে। প্রত্যেকটা নারী পুরুষকে আমার আল্লাহ উলঙ্গ করে দাঁড় করাবেন। ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আমার নবী বলেন, উম্মত শুনো, প্রত্যেকটা মানব জাতিকে আমার আল্লাহ উলঙ্গ করে দাঁড় করাবেন। মানুষগুলার পায়ে কোনো জুতা থাকবে না, দেহের ভিতরে কোনো জামা থাকবে না। আম্মা জান আয়েশা হাদিস কানা শোনার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য অগণিত নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী কি পুরুষের দিকে, পুরুষ কি নারীর দিকে তাকাবে না? বড়ই লজ্জার কথা। আমার নবী জবাব দিলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ সেদিন কায়েম করবে রে, কে নারী কে পুরুষ, কার দেহে কাপড় আছে কার দেহে কাপড় নাই, সেই খেয়ালটুকু মানুষ হারিয়ে ফেলবে। আল্লাহু আকবার বলেন। লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসি। আমার নবী বলেন, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ 2টা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। আপনি রাজা হন, প্রজা হন, ধনী হন, গরিব হন, আপনি এমপি হন, মন্ত্রী হন, ব্যারিস্টার হন, যত শিক্ষিত হন না কেন, আমার আল্লাহ 2টা পায়ের কদমের উপরে মানুষগুলাকে দাঁড় করিয়ে রাখবেন। দিনটা হবে দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ। দুনিয়াতে তো একদিন হয় 24 ঘন্টায়। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন আমি আল্লাহ কায়েম করব। প্রত্যেকটা মানুষকে 2টা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন। ওয়া আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ প্রথম প্রশ্ন করবেন, বান্দারে তোমার জীবনের হিসাব মিলাও। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নোয়াখালীর মানুষ, আমার আল্লাহ প্রশ্ন করবেন, ওয়া আন উমরিহি ফিমা আফনা। বান্দারে তুমি তোমার গোটা জীবনের হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা।
দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, হে বান্দা তোমার দেহের ভিতরে একটা যৌবনকাল ছিল, বলেন কি কাল? আর একটু জুড়ে বলেন কি কাল? ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমার আল্লাহ তো প্রথমেই প্রশ্ন করবেন তোমার গোটা জিন্দেগির হিসাব দাও। আমার 50 বছরের জীবনের ভিতরেই তো আমার যৌবন আছে, 15 থেকে নিয়ে 40-33, কিন্তু আল্লাহ স্বতন্ত্র প্রশ্ন করবেন তোমার যৌবনের হিসাব দাও। কেন আমার আল্লাহ স্বতন্ত্র যৌবনের প্রশ্ন করবেন? কারণ একজন মানুষের জিন্দেগির ভিতরে সবচাইতে সোনালী অধ্যায়, গুরুত্বপূর্ণ যে অংশটা পাঠ, সেটার নাম হলো যৌবনকাল। বলেন ঠিক না বেঠিক? কারণ এমন কোনো জাতি নাই যেই জাতির বিপ্লব ঘটে নাই, পৃথিবীতে এমন কোনো কবিলা জাতি নাই যেই জাতির বিজয় যুবকের হাতছাড়া হয়েছে। যুবকদের মাধ্যমেই জাতির বিজয় লাভ হয়েছে। বলেন ঠিক না বেঠিক? যুবকের হাত ধরে ইসলামের বিজয় হয়েছে, যুবকের হাত ধরেই দেশ স্বাধীনতা হয়েছে, যুবকদের হাত ধরেই পরবর্তীতে দেশের ভিতরে আমরা এত সুন্দর একটা মজমা করার সুযোগ পেয়েছি। যুবকের হাত ধরে আজকেরও তাফসির মাহফিল হয়েছে। বলেন ঠিক না বেঠিক? সেই জন্য আমার আল্লাহ যৌবনের একটা প্রশ্ন করবেন। তাই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলেন, যেই দিন মানুষগুলাকে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন, সমাজের যেই সমস্ত যুবকগুলো যৌবনের তাড়নায় পাপ করেছে, যৌবনের তাড়নায় যে সমস্ত যুবকগুলো মনের খাহেশাত মেটানোর জন্য জেনাবে বিচার করে ফেলেছে, সমাজের যে সমস্ত যুবকগুলো যৌবনের তাড়নায় নেশাগ্রস্ত হয়েছে, সমাজের যে সমস্ত যুবকগুলো বন্ধুদের আড্ডাখানায় পরে আমার আল্লাহকে কষ্ট দিয়েছে, নাফরমানি করেছে, ওই সমস্ত যুবকগুলো যদি যৌবন বয়সে তওবা ইস্তেগফার করে, আবার আল্লাহর কদমে সেজদা দিয়ে কোরআন এবং সুন্নাহর পক্ষে অবস্থান নেয়, ওই সমস্ত যুবকগুলোকে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে আমার আল্লাহ জায়গা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আমার আল্লাহ 5টা প্রশ্ন করলে তাদের প্রশ্ন সহজ হবে। প্রজ্ঞান্তরে যে সমস্ত যুবকেরা যৌবনের পাগলামির কারণে ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, জেনা ব্যভিচারে পড়ে থাকে, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, আল্লাহ রাসূল চিনে না, শবে বরাত পাওয়ার পরও ইবাদত বন্দেগী করে নিজে তওবা গুনাহ মাফ করাতে পারে নাই, ওই মানুষগুলো ঘামতে আরম্ভ করবে। কারণ তার জিন্দেগিতে তো কোনো ইবাদত নাই, শুধু পাপ আর পাপ। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমার মা হাসরের ময়দানে আছে, আম্মার কাছে যাই একটু সাহায্য পাই কিনা। কথাটা কার? আর একটু জুড়ে বলেন কার? যুবকটা গামতে গামতে আমার নবী বলেন, আয়েশা আমার উম্মতের এক শ্রেণীর যুবক হবে তাদের হাঁটু সম পরিমাণ, এক শ্রেণীর উম্মতের মানুষের গাম হবে তার কমর সম পরিমাণ, এক শ্রেণীর মানুষের গাম হবে তার সিনা সম পরিমাণ, এক শ্রেণীর মানুষ গামের সাগরে সাঁতরাবে। সন্তানটা বলবে, মালিক আমাকে একটু সুযোগ দাও, আমার মাকে দেখা যায় সাহায্য পায় কিনা। দৌড়িয়ে প্রথমে বাহের কাছে যাবে। আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আমার আল্লাহ বলেন ফাররা ইয়াফিরু মানে বেগে যাওয়া। আমার আল্লাহ প্রথমে ভাইয়ের কথা আনলেন কেন? গভীর মনোযোগ। মুফাসসিরিন কেরাম বলেন, আমার আল্লাহ প্রথমে ভাইয়ের কথা উল্লেখ করলেন। ভাই বড় ধন, রক্তের বাঁধন। বিপদে যদি কোনো মায়ের পেটের ভাই পড়ে যায়, সমাজের কেউ যদি সামনে না আসে, ভাইটাকে ফেলে দিতে পারে না। হাসরের ময়দানে ভাই ভাইয়ের কাছে গিয়ে বলবে, আমার রক্তের ভাই, তুমি আমাকে লালন পালন করে আমি ছোট ছিলাম, তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছ, মানুষ করেছ, আজকে আমি একটা নেকির কারণে আল্লাহর আদালতে আসামি হয়ে গেলাম, জাহান্নামের বাসিন্দা। হে আমার বড় ভাই বলবে ছোট ভাইকে, হে আমার ছোট ভাই শোনো, তোমাকে লেখাপড়া শিখিয়েছি, তোমাকে আমি বড় ভাই লালন পালন করেছি, মাথার গাম পায়ে ফেলে তুমি ছোট ভাইকে আমি দুনিয়াতে মানুষ করেছিলাম। আজকে মুসিবতের দিন, বড় ভাই বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো। ছোট ভাই বড় ভাইয়ের কাছে গিয়ে বলবে, বড় ভাই তুমি আমাকে সাহায্য করো, তুমি না আমার রক্তের ভাই। আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। বিপদ দেখে আপন ভাই ভাইয়ের কাছ থেকে সেদিন পালিয়ে যাবে। ভাই ভাইকে দেখে বলবে, দুনিয়াতে ভাই নামক কোনো শব্দ আমার জানা ছিল না। আল্লাহু আকবার বলে। এবার দৌড়িয়ে মার কাছে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা মা মা, হে মা, তোমার কলিজার মধ্যে গভীর রজনীতে আমি লাথি দিয়েছিলাম,
তুমি চিল্লি দিয়ে কাঁদতেও পারো নাই, মুখের মধ্যে শাড়ির আঁচল দিয়ে জাপটিয়ে ধরে তুমি কান্না করেছিলে। আরে মা, তারপরও তুমি লবণ খাইয়ে পেটে চাপ দিয়ে ধরে আমাকে মারো নাই। 10টা মাস তোমার পেটে আমি রক্ত খেয়ে মা আমি বড় হয়েছি। আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সুখী তোমার সুখ, আমার দুঃখী তোমার দুঃখ। 2.5 বছর 32 নালের দুধ খেয়ে আমি বড় হয়েছি। হে মা, আমি যদি সামান্য জ্বর উঠতো সারাটা রাত তুমি ঘুমাতে না বসে থাকতে। হে মা, আমি যদি একটু পেট ব্যথা হতো তুমি পাগলের মতো ছুটাছুটি করতে। তোমার চোখের সামনে জাহান্নামের আসামি, তুমি একটু সাহায্য করো। হে বাবা, আমাকে লালন পালন করতে গিয়ে মানুষের জমিনে কামলা দিয়েছেন, মানুষের জমিনে দিনমজুরি করেছেন, আপনার যৌবনকে পানি করেছেন, রক্ত জড়িয়েছেন। আজকে মুসিবতের দিনে আমাকে একটু সাহায্য করেন। আল্লাহর কুরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, মা মায়ের কাছ থেকে পালাবে, বাবা সন্তানের কাছ থেকে পালাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালাবে, এবার দৌড়িয়ে যাবে বন্ধুর কাছে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধুর কাছে যাবে। ইউবাসসারুনাহুম, বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত হবে, চোখ পড়বে, তারপরও বন্ধু বন্ধুর পরিচয়টা ওপেন করবে না। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যেদিন আপনজন কেউ পাশে দাঁড়াবে না। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ওই কঠিন ময়দানে বান্দা যখন ছায়া পাবে না, পায়ের মধ্যে জুতা পাবে না, বেহুশ বেকারার হয়ে হাসরের ময়দানে দৌড়াবে, আপনজন কেউ পাশে দাঁড়াবে না। সেদিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। এর ভিতরে এক প্রকার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সমাজের ওই সমস্ত যুবক যৌবন বয়সে যারা কপাল দিয়ে আমার মালিককে সেজদা দিয়ে ডাক দেয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। একটু ডাক দেন না, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। যৌবন বয়সে যে সমস্ত যুবকেরা দেহের ভিতরে যৌবনের পাগলাগুড়াকে কন্ট্রোল করে ঠান্ডা পানি দিয়ে উযু করে যারা মালিকের কদমে সেজদা দেয়, যৌবন বয়সে যারা রমজানের রোজা রাখে, বলেন ঠিক না বেটি? একটা যুবক ছেলে বাবা দেখবেন রোজা রাখার পরে দুপুরের পরে প্রচন্ড খিদা লাগে। যুবকের চেহারাটা 30 দিন রোজা রাখার কারণে ভেঙে যায়, তার দেহটা আস্তে আস্তে শুকিয়ে যায়। মা জনম দুঃখিনী ডেকে বলে, যুবক আমার, রোজা রাখার কারণে তোমার চেহারা মলিন, স্বাস্থ্যটা ভেঙে যাচ্ছে। দরজা বন্ধ করে পানি খাও, ফ্রিজের মধ্যে পানি আছে, সমাজের কেউ দেখবে না। যুবকটা একটা কুল বালিশ বুকের মধ্যে পেটের মধ্যে দুপুরের পরে চাপা দিয়ে হামাগুড়ি খায়, আর আম্মাকে জানিয়ে দেই, মা আমি রোজা রেখেছি, যতই কষ্ট হোক না কেন আমি আমার আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। হে মা, হে মা, আমি তোমার সন্তান, আমি রোজা রাখার কারণে চেহারা মলিন, স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। তুমি মা, তোমার কাছে হয়তো মায়া লাগে, তুমি পানি পান করার জন্য বলো রে মা। সমাজের কেউ দেখবে না, দরজা বন্ধ করে ঠান্ডা পানি খেলে হয়তো কেউ জানবে না। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, হে আমার মা, দুনিয়ার কেউ যদিও না দেখে, কিন্তু আমার আরশের মালিক পানি পান করার সনদ তো দেখবে রে মা। না না না, জীবন যাবে, যৌবন যাবে, চেহারা নষ্ট হবে, তারপরও 30টা রোজা আমি ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। যেই সমস্ত যুবকেরা রমজানের রোজা রাখে, রোজা ছাড়ে না, সুন্দরী একজন রানী, নারী রজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বুখারীর বর্ণনা, আমার নবী বলেন, সমাজের দন্নাট্য বাবার কোনো সুন্দরী নারী, চেহারা সুন্দর, চোখ সুন্দর, ভ্রু সুন্দর, দেহ বড় নাদুস, সমাজের একজন সুন্দরী বড় বাবার মেয়ে 18 বছর বয়স আর 25 বছরের একটা যুবককে যদি প্রেম নিবেদন করে, যুবক বন্ধু, তোমার দেহে যৌবন আছে, আমার দেহ যৌবন আছে, আসো না, বাড়িতে কেউ নাই, দরজা বন্ধ করে যৌবন বিনিময় করি। যুবকটা সুযোগ থাকার পরেও বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ,
হে আমার বোন শুনো, আমার দেহে যৌবন আছে, তোমার দেহে যৌবন আছে, আমারও মনের খাহেসাত আছে, তোমারও মনের খাহেসাত আছে। হে বোন, দরজা বন্ধ করে যদি আমরা জেনাবে বিচার করি, দরজা জানালায় যদি পর্দা টাঙাই, সমাজের কেউ হয়তো দেখব না মানুষ পর্দার কারণে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তবে একজনের চেহারায় পর্দা দেওয়া যায় না। চিল্লায় বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? সমাজের যে সমস্ত যুবকেরা সুন্দরী নারীর প্রস্তাব পাওয়ার পরও জেনাবে বিচার করে না, সমাজের যে সমস্ত নারীরা পুরুষের যুবকের প্রস্তাব পাওয়ার পরও অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয় না, আমার নবী বলেন উম্মত কঠিন হাসরের ময়দানে গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আমার আল্লাহ তিনার আরশের নিচে তোমাকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। যুবকটা বলে, বোন আমার মনে চাই, কারণ আমার দেহে যৌবন আছে, যৌবনের একটা পাগলামি আছে। সুন্দরী নারী দেখলে দেখতে মনে চাই, যৌবনের দোষ। সুন্দরী নারীর সাথে কথা বলতে মনে চাই, যৌবনের দোষ। সুন্দরী নারীকে ধরতে মনে চাই, যৌবনের তামান্না। সুন্দরী নারীকে পেতে মনে চাই, যৌবনের তামান্না। আমার নবী করেন, যৌবনের খাহেসা তামান্নাকে কন্ট্রোল করে যারা আল্লাহর বয়ে গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ ওই যুবকটাকে তিনার মতির মিম্বরে বসাবেন। আল্লাহু আকবার কোন। বলেন, আমরা যতই গুনাহ করি, যদি দুনিয়ার মানুষ মনে করি যে দরজা বন্ধ করে গুনাহ করছি, মা জানে না, বাবা জানে না, সমাজ জানে না, দুনিয়ার কেউ তো দেখছে না। আমি জানতে চাই, নোয়াখালীর যুবক বন্ধুরা বলেন, মা বাবার চোখে পর্দা দেওয়া যায়, সমাজের চোখে পর্দা দেওয়া যায়। দরজা বন্ধ করলে, পর্দা টাঙালে সমাজ মা বাবা দেখবে না, কিন্তু একজন যিনি দেখে তিনি কে? আর একটু জুড়ে বলেন তিনি কে? وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আল্লাহ বলেন, গোলাম রে, আমি কত বড় জাননেওয়ালা জানুনি। আল্লাহু সামিউন বাসীর। পৃথিবীর সবচাইতে বড় সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 11 কিলোমিটার। বাবা, 11 কিলোমিটার প্রশান্ত মহাসাগরের তলদেশে ছোট্ট ছোট্ট কালো পোকা আছে। ছোট্ট পোকাগুলার যখন সকালবেলা খিদা লাগে, তার জবান দিয়ে আমার আরশের মালিককে একটা ডাক দেয়, আল্লাহু সামিউন বাসীর। আমার আল্লাহ বলেন, দুনিয়ার কেহ 11 কিলোমিটার গভীর সমুদ্রের পোকার আওয়াজ শুনে না, আমি আল্লাহ এত বড় শূন্যওয়ালা সাগরের তলদেশের ছোট্ট পোকার আওয়াজটা আমি আল্লাহ শুনি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আমাদের প্রত্যেকের ঘরের পাশে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। বাবা, গভীর মনোযোগ। আম গাছ, কাঁঠাল গাছের শুকনা পাতাগুলোর মধ্যে যখন বাতাসে ধাক্কা দেয়, গভীর রজনীতে পাতাগুলো পড়ে যায়। আল্লাহ বলেন, হে গাছের মালিক, তোমার গাছের শুকনা পাতা মাটিতে পড়লে তুমি কিন্তু আওয়াজ শোনো না। আমি মালিক এত বড় দেখনেওয়ালা, শুননেওয়ালা। তোমার গাছের শুকনা পাতাটা গভীর রজনীতে যখন মাটিতে পড়ে, আমি আরো শাউজিম থেকে পাতাটা পড়ার গতিবেগ আমি আল্লাহ দেখি। পাতাটা মাটিতে পড়ার যে একটা আওয়াজ হয় রে, আমি আরশের মালিক আরো শাউজিম থেকে পাতার আওয়াজটাও শুনি। আল্লাহু আকবার বলেন। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দারে, তুমি সাগরে গিয়ে পাপ করবে, সেখানেও আমি আল্লাহর সাথে আছি। আমি আল্লাহ। তুমি আকাশের মধ্যে গিয়ে পাপ করবে, সেখানেও আমি আছি আল্লাহ। সাবমেরিনে চড়ে তুমি সাগরের তলদেশে গিয়ে পাপ করবে, সেখানেও একজন আছে, তিনি কে? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমার চেহারা যেদিকে, আমি আল্লাহ সেদিকে। وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। আমরা যেই কথাটা জুড়ে জোরে বলে আল্লাহ বলেন সেটাও শুনি। সিররুন সিররুন, তোমার মনে মনে কিছু কথা আছে,
যেই মনের কথা আমার স্ত্রীকে বলি না, যেই মনের কথা বন্ধুকেও বলি না, যেই মনের কথা মা বাবা কাউকেও বলি না, প্রত্যেকের মনে মনে কিছু কথা আমাদের আছে বাবা। আল্লাহ বলেন গোলাম ওয়া ইন তাজহার বিল কওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তোমার মনে মনের যেই কথাগুলো আছে দুনিয়ার কাউকে যদি নাও বলে আমি আল্লাহ কিন্তু জানি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আমাদের অন্তর্যামী একজন, তিনি কে? আর একটু জোরে বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। হে আমার সোনাই মরির যুবক বন্ধু, তিনজন যুবক বন্ধু দরজা বন্ধ করে যদি পাপ করেন আর যদি মনে মনে বলেন বন্ধু তুই জানোস আমি জানি তুমি জানো আর তো কেউ জানে না, আমরা শুধু তিনজন আর কেউ তো দেখে না, আল্লাহ বলেন না না না, বান্দা কখনো এটা মনে করবে না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তোমরা তিনজন চতুর্থ জন কিন্তু হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার এত নিকটে থাকি, তোমার গারের মধ্যে যে একটা রগ আছে রগ, এই রগটা যতটা না নিকটে আমি আল্লাহ তার চাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ কোন। সেই জন্য বলেন গোপনে পাপ করা যাবে? যুবক ভাইরা বলেন গোপনে পাপ করা যাবে? কোনো জেনা ব্যভিচার, ইয়াবা, ফেন্সিডিল, জুয়া, তাস, রাহাজানি, মারামারি ও রাজনীতিক পরিচয় দিয়ে মানুষের উপরে টেন্ডারবাজি, জুলুমবাজি, সুদঘুষ, না কিছু করা যাবে না। দুনিয়ার কেউ যদি নাও দেখে একজন দেখে চিল্লায় বলেন তিনি কে? তাহলে আমাদের কপালের সেজদার মালিক, অন্তরে ভালোবাসার মালিক, আমাদের ইবাদত বন্দিগির মালিক আমার আল্লাহ। আজকের এই রাত্র পেয়েছি আমরা খুশির বেজার। এই রাত্রে আমার আল্লাহ অসংখ্য অগণিত বান্দাকে মাফ করেন। দুই প্রকারের মানুষকে মাফ করেন না, এক প্রকার হলো যারা শিরিক করে, আরেক প্রকার হলো যারা তার মনের ভিতরে হিংসা রাখে। সেই জন্য আজকের রাত্রে তওবা করলে মাফ করে দিবেন কে? চোখের পানি দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন নিভিয়ে দেন। সেই জন্য আমার যুবক ভাইরা আরেকটা ইবাদত করবেন। আজকের রাত্রে দলবদ্ধ কোনো ইবাদত নাই, নির্জন নিবৃতে মা বোনেরা আপন আপন ঘরে ইবাদত বন্দিগি করবেন। নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট ইবাদত নাই, যত পারেন তত তেলাওয়াত করবেন, ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, নামাজ পড়বেন। আরেকটা ইবাদত করবেন, সেটা হলো কবর জিয়ারত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার রাসূল আম্মাজান আয়েশার ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রজনীতে আম্মাজান আয়েশা উঠে দেখলেন আমার রাসূল নাই, পেরেশান হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে দেখেন আমার রাসূল জিয়ারত করছেন। আম্মাজান আয়েশার টের পেয়ে আমার রাসূল বলেন আয়েশা তুমি কি জানো আজকের রাত্রটা কিসের রাত্র? আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিই তো ভালো জানেন, আপনি বলেন। আমার রাসূল বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান। আয়েশা আজকের রাত্র হলো শাবানের মধ্য রজনী। আজকের রাত্রে আমার আল্লাহ অসংখ্য গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য যারা পারেন মুর্দাগানে কবর জিয়ারতে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বলেছি এগুলোর উপর আমল করার, মানবার, বুঝবার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা হযরতের মুখ থেকে হুজুর আসছেন দীর্ঘক্ষণ সময় কোরআন ও হাদিসের ভিত্তিতে অনেক